বিষ স্যালাইনের প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান শুভেন্দু অধিকারীর। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কত দূর পর্যন্ত পৌঁছতে পারলেন? পুলিশের ব্যবস্থা কি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু অধিকারী সহ তার সতীর্থ যারা বিধায়ক রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বললেন। পুলিশের সঙ্গে তিনি যেমনটা কথা হলো তার যে স্বাস্থ্য ভবনে যাওয়ার বিধায়কদের সঙ্গে নিয়ে তাকে যাওয়ার অনুমতি রয়েছে, তাহলে পুলিশ কেন বাধা দান করছে? পুলিশ এই মুহূর্তে পুলিশের দেওয়া যে ব্যারিকেড, বাঁশ এবং লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড খুলে দিচ্ছে। স্বাস্থ্য ভবন দিকে যাচ্ছেন শুভেন্দু অধিকারী সহ তার যারা বিধায়ক রয়েছেন তারা। এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যে বিষ স্যালাইনের কারণে সদ্য মার যে মৃত্যু, সেই মৃত্যুর প্রতিবাদে শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে আজ। এবং সেই কর্মসূচি করতে এলেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের পুলিশে বাধার মুখে পড়তে হয়। ব্যারিকেড করে রেখেছিল আগেই পুলিশ আধিকারিক। এখন তো ব্যারিকেড সরিয়ে তার মানে শুভেন্দু অধিকারীদের যাওয়ার অনুমতি দিল পুলিশ। একেবারে ব্যারিকেড সরাচ্ছে এই মুহূর্তে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা। এবং শুভেন্দু অধিকারী সহ যারা বিধায়ক রয়েছেন বিজেপি, তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছেন। স্বাস্থ্য ভবনে কার সঙ্গে দেখা করবেন? স্বাস্থ্য সচিব কি রয়েছেন নাকি ডেপুটেশন দেবেন? ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু অধিকারী, এমনটাই কর্মসূচি রয়েছে। শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার চেষ্টাও করবেন শুভেন্দু অধিকারী, এমনটাও তিনি জানাচ্ছেন। ওকে, বিষ স্যালাইনের প্রতিবাদ, স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদ বিজেপি বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবনে ঢুকছেন শুভেন্দু অধিকারী। প্রথমে ব্যারিকেডে বাধা দেয় পুলিশ, তারপরে বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ এবং তারপরে তিনি স্বাস্থ্য ভবনে যাচ্ছেন। স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়ার জন্য তিনি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বললাম স্বাস্থ্যমন্ত্রী জানে না, পুলিশ মন্ত্রী। আরে কিশোর পেছনে বসে